দার পাল সেই ঈদের দিন থেকেই গরুর গোশ গরুর গোশ গরুর গোশ গরুর গোশ শালার একটা ভাজা ভুজি দে একটা শাক সবজি দে তাও দিচ্ছে না। দাদা তুমি তো বিড়ি খাচ্ছ, তা আমি তো কিছুই খাতে পারছি না, কারণ আমার বাড়ির দিচ্ছে গরুর গোশ। সেই ঈদের দিন থেকে গরুর গোশ গরুর গোশ গরুর গোশ গরুর গোশ কিছুই খাতে পারছি না। তা তোমার বাড়ি কি রেঁধেছে ভাই? ও শোনা, আমি ওই যে কোরবানি দিলাম, গরু কোরবানি দিলাম, আমার বাড়ি গরুর গোশের মেলা চলছে। ধ্যাৎ, এই গরুর গোশ খাবো না, সেই গরুর গোশই ওই থাকো, গরুর গোশ খাবো না ভাই। তোমার বাড়ি কি রেঁধেছে ভাই? আমার বাড়ি গরু গোশে দিয়েছে। গরুর গোশ গরুর গোশ গরুর গোশ গরুর গোশ আমার বাড়িও গরুর গোশ। শাক সবজি রাঁধতে পারো না? ও ভাই দাঁড়া দিচ্ছি দাঁড়া, ভাই তোর বাড়ি কি রেঁধেছে? গোশ তো শেষ ভাই। তা গোশ তো নেই, তা কি রেঁধেছে তোর বাড়ি? ভাই গরুর ঘুড়ি রান্না করেছে, চলো যে সাথে খেয়ে আনিস। এ গরু 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 কেন? গরু ছাড়া অন্য কেউ নেই? এটা শাক সবজি রাঁধতে পারো না? ভাই এতটাই গেছি কেন ভাই তুই? আর বলিস নে ভাই, এই দিন থেকে ওই গরুর গোশ ওই গরুর গোশ ওই গরুর গোশ ওই গরুর গোশ, এই আত্মীয় বাড়ি গরুর গোশ, এই আর জিজ্ঞেস করছি গরুর গোশ কেন? গরুর গোশ ছাড়া কিছু নেই নাকি? পেটে ভালো লাগছে না। তুই কোন যাচ্ছিস? আমি কুটুম বাড়ি যাচ্ছি, যাবি? যাবি? তা আত্মীয় বাড়ি কি ডাল আলু ভাজি এসব রানবে নি তো? আরে বন্ধু, আমি যে ফোন করে বলে দিয়েছি গরু গোশ আনতে। तेरी बहन का